হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আর সুস্থ আছি। চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন সন্ধেবেলা, তো সবাই কোমর বেঁধে বসে পড়েছে পিঠে বানানোর জন্য। পিঠে বানানোর কি তোড়জোড়, নতুন জামাই আর মেয়ে আসবে অষ্টমঙ্গলাতে। তাই দিদি, বৌদি, জেঠিরা সবাই মিলে লাইন দিয়ে পিঠে বানানোর জন্য বসে পড়েছে। এখানে মেজমা ওই যে চালের যে আটাটা হয় সেটা দিয়ে সুতো পাকিয়ে দিচ্ছে, মানে দড়ি, আর ওগুলোই সেজমা খুব স্পিডে চুষি কাটছে। ওখানে শুধু সেজমা না, আরও সবাই, দিদি, আরও বড় মা, ওরা সবাই মিলে চুষি কাটছে। আর এই দিকে ছোট মা বানাচ্ছে পুলি পিঠে আর ভাপের পিঠে। ভাপের পিঠে আমরা সবাই খেতে চেয়েছিলাম, কারণ এই তো খাবো, আবার তো নিজেরা তো এইসব গুণ নেই বানিয়ে খাওয়ার। তাই বড় মাকেই বললাম যে একটু বানিয়ে দিতে, তাতে সবাই মিলেই খাবো। সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল। আমি যে কতই ভাপের পিঠে খেয়েছি, আমি তো শুধু ঘুরে ফিরে এসে ভাপের পিঠেই খাচ্ছিলাম। ভাত কম খেয়েছি, পিঠেই বেশি খেয়েছি। এই ভাপের পিঠেগুলো যতটা দেখতে সহজ, বানাতে কিন্তু অতটাও সহজ না। এখানে বৌদি আর একটা ঠাকুমা দুজনা মিলে এই যে হাতের মধ্যে টাইট করে করে এই পিঠেগুলো রেডি করছে। এগুলো এবার গরম জলের উপরে ওই যে ছাকনা টাইপসটা যে ঝাঁঝরিগুলো হয় সেগুলোতেই কেমন করে ভাপে বসায়, তারপরে হয় এই ভাপের পিঠে। তো এই ভাপের পিঠে বানানো তো আমার গুণের দ্বারাই হবে না। আমি এমনি পিঠে মোটামুটি ওই বানাই, কিন্তু এই পিঠেটা আমার খুব, পিঠের মধ্যে সবচেয়ে ভালো লাগে এই পিঠেটাই। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট মেম্বার, সে চলে এসছে সবাইকে একটু দেখাশোনা করার জন্য। আর হাতে পেয়ে গেছে একটা নতুন খেলনা, যেটা ও কিছুতেই কাউকে দেবে না। এটাই সবাই চাইছিলাম। আর ও দেখেছো কেমন জোরে চাপটে ধরে রেখেছে। ও আমাদের বাড়ির সবচেয়ে আদরের। ওকে আমরা আদর করে পুচি নামেই ডাকি। আর ও সত্যি কথা বলতে ওর যে কি ভালো নাম, আমি এই মুহূর্তে ভুলে গেছি। পুচি নামটাই মনে আছে। ওকে আজকে বলা হচ্ছিল সোনালি আসবে। ও কিন্তু সোনালির কাছে খুব থাকতো, ওই বাড়িতে পিসি থাকলে যা হয়, তো ওই জন্য সোনালির খুব আদরেরও। আর এইখানে সোনালিরা আসলে ওই বরণ করবে, তাই একটু আলপনা করে দেওয়া হয়েছে। আর দেখো, বলতে বলতে সোনালিরা চলে এসেছে। ওদেরকে এখন বরণের পালাটা সেরে নিচ্ছে সব বড়রা মিলে। আর পুচি দেখেছো, ঠিক সোনালির পেছনটা দিয়েই দাঁড়িয়ে আছে, মানে কখন হবে, তারপরে ওর কোলে উঠে একটু ঘরে যাবে। একই ব্যাপার। আমাদের সোনা বেশি, যে সোনা বেশি, এটা দেখো না। ওলো ওলো ওলো। দুটি পাঞ্জাবি কই? আমার গা গোলাচ্ছে। নমস্কার করবে ও একা তো, ও একা তো করো। এইতে ঠাকুর আছে, পা দেয় না, চপ পুজো শাসন। আমি নমস্কার করি, করো করো করো। কি ব্যাপার, সোনার ঠাকুর আছে, পা দেয় না। আমি জানি আছে, এটা নিয়ম এই বাড়ি। বড় মানুষ করেছে, বসো না, করো। আরে করো, করছে করো, তুমি করো ভালো করে মাথা থেকে। এবার কি আছে, কি এতে তুলে দে, করো মাথা। কি করা যাবে, দাঁড়া তুলে দেখতে হয়।
ঢুকতে দিব না কি কয় বড় না কি কয় কার কুটা এটা তোমাকে এটা করে থাকতে হবে না না এটা আমার ভাই ঢুকবেই না আমার আঙুলে ঢুকবে না। আগের দিন রাতে আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি, তাই চলে এলাম পরের দিন একদম সকালবেলা। ওই সকালে একটু ব্রাশ নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম আর গায়ে ওই মিষ্টি রোদও নিতে এসেছিলাম। এসে তো সেই আমার দেখা ওই ফুলের সাথে এগুলো তো আমাকে খুব টানে, তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছটায় দেখেছো কতটাই সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, এসে দেখি দিদি আর পূজাদি মিলে নতুন জামাই এবং বাড়ির যত সদস্য আছে সবার জন্যই লুচি আর আলুর দমের প্রস্তুতি চালু করে দিয়েছে। সকালবেলা বলেছিল যে লুচি আর আলুর দম হবে, ওই আমি একটু ঘুরতে গেছিলাম, এসে দেখছি একদম শুরু হয়ে গেছে। চলো লুচি মোটামুটি হয়ে গেছে, এখন সবাইকে একটু পরিবেশন করা যাক। এই দেখো এদিকে ফুলকো ফুলকো লুচি রেডি, আর এদিকে রয়েছে আলুর দম। ওই ছোট ছোট আলুগুলো হয় না, ওই আলু দিয়েই দম করা হয়েছে। মাথা খারাপ আমি এরকম মুগ ডাল রসুন ছাড়াও তোকে কে বলেছে ভিডিও করতে? কষ্ট আছে। এ রাখো ডাটা নাও। সরি বেগুন তো ঘরে আছে। বাবা তুমি তো মেশো লজ্জা পাচ্ছে রোহি প্লিজ। আলু দেবো তো। প্রথমে বাচ্চাদেরকে বসানো হলো, কারণ বেলা অনেকটাই হয়েছে, সবাই এদিকে ওদিকে আছে, তাই বাচ্চাদেরকে খাইয়ে নেওয়াই ভালো। এখন সত্যি বলতে ভিডিও এডিটিং করার সময় লুচি আর আলুর দম দেখে আমার খুবই লোভ লাগছে। খাবারটা সত্যি কথা বলতে হয়েছিল ভারী টেস্টি। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওই দুপুরের জন্য খাবার বসিয়ে দেওয়া হয়েছে, তাই সেজন্য এদিকে একটা নিরামিষ সবজি বসিয়েছে, ওই ডালের সাথে ভালো লাগবে। আরও অনেক কিছু বাজার করা হয়েছে, এই এদিকে সব বাজার এনেছে, সব একটু একটু করে রেডি করা চলছে। এখানে এনেছে আমাদের ভীষণ প্রিয় একটা খাবার, মাছের তেল, যেটা এখনো পরিষ্কার করা হয়নি, বাজার থেকে এনে ওই খোলা হয়েছে মাত্র। বাড়িতে যখন নতুন মেয়ে জামাই আসে আর সাথে তার নতুন শ্বশুরবাড়ির মানুষজন আসে, তখন বাড়ির লোক তো কোমর বেঁধে পড়ে যায়, তাই না? তাদেরকে কিভাবে যত্ন করবে। তো আজ আমাদের বাড়ির অবস্থা বেশ সেরকমই কিছু। কেউ এদিকে সবজি কাটছে, কেউ মাছ মাংস ধুচ্ছে, কেউ রান্না করছে, মানে একদিকে রান্না না, ওইদিকে তো দেখলে রান্না হচ্ছে, আবার দেখো এদিকেও আবার রান্না করছে। ওই গ্রামের বাড়িতে মানুষজনের তো অভাব থাকে না, সব আত্মীয় স্বজন মিলে হাতে হাতে সবাই করে দেয়। এদিকে দেখো আমার বৌদি আবার মাংস ধুচ্ছে কলপারে বসে, ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে বাড়ির সবাই মিলে গোল করে বসে লতি কাটছে। লতি চিংড়ি হবে, আমাদের তো বাঙালদের খুবই প্রিয় খাবার এই লতি আর চিংড়ি, বা লতি দিয়ে অনেক রকম রেসিপি হয়, বাট সবচেয়ে বেশি লতি চিংড়িটাই ভালো লাগে। এখনও লতি কাটা কমপ্লিট হয়নি বলে ওইদিকে সবাই মিলে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে যে কত ধরনের গল্প হচ্ছে আমি শুনছিলাম, আর সেগুলোকে ক্যামেরা বন্দি করছিলাম। তো আমি তো কাজ করছি অল্প অল্প, তার থেকে বেশি বেশি করে ভিডিও ক্যাপচার করছি, যাতে দিন চলে গেলেও স্মৃতিগুলো যেন আমাদের মধ্যেই আবদ্ধ থাকে। এগুলো যখন আমার ফ্যামিলির লোকেরা দেখবে, তখন তারা খুব আনন্দ পাবে যে সেই সময়টা তারা কি করে কাটিয়েছিল।
কারণ এই সময়টা তো তখন ওরা খুবই তাড়াহুড়োর মধ্যে কাটিয়েছে, তাই তাদের হয়তো ঠিক মতন মনেও নেই। এদিকে দেখো চিংড়ি মাছ ধুয়ে চলেও এসেছে। ভিডিওটা এডিটিং করার সময় শুনতে পাচ্ছি আমার বৌদি জিজ্ঞাসা করছে যে ছোট, এই ভিডিওগুলো আমরা কবে দেখতে পাবো? সত্যি কথা বলতে এতটাই লেট হয়ে গেছে ভিডিওগুলো আপলোড করতে, বোধহয় আমার বাড়ির লোকও আশা ছেড়ে দিয়েছে আমার প্রতি যে আমি এই ভিডিওগুলো আদৌ আপলোড করতে পারবো কি না। কী বলো তো, একা থাকি তো, আর সাথে আমার একটা ছোট বাচ্চাও আছে। তো বাচ্চাদের তো জানোই শরীর ভালো খারাপ নিয়েই থাকে। তো ওর যখন শরীরটা খারাপ হয় তখন আমি আর এসব ফোন টোন ধরে যে একটু এডিটিং করব, আর যারা এইসব ব্লগ ভিডিও এডিটিং করো তারা তো সবাই কম বেশি জানো যে এটা করতে বেশ খানিকটা সময় লাগে। তো ওই জন্য আমি না ভিডিও এডিটিংটা কিছুতেই করে উঠতে পারছি না। এডিটিং তো হয়ে যাচ্ছিলো, বাট ভয়েস কিছুতেই দিতে পারছি না, যার জন্য আমার ভিডিওগুলো দিতে এতটাই দেরি হয়ে গেছে। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিই, কারণ আমারও তো বেশি একটা ভালো লাগছে না, কারণ আগামী দিনে আরও অনেক ভিডিও জমে রয়েছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এদিকে হচ্ছে দেশি মুরগি, কারণ এত মটন খাওয়া হয়েছে বিয়ে থেকে এই অষ্টমঙ্গলা অবধি, অষ্টমঙ্গলা কি জোর ভাঙানো অবধি, কি আর বলি, তাই ডিসাইড হলো যে আজ একটু দেশি মুরগি। ভালো মতো থাক, আশীর্বাদ করি, ভালো থাকো। এটা কি আমি ঘরে নিয়ে যাবো? না না, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ বোনরা চলে যাবে তার শ্বশুরবাড়ি, কারণ আজ 2.5 দিন ওকে নেওয়ার জন্য ওদের বাড়ির থেকেও লোকজন এসেছে। তো এখন এখানে ছোটোখাটো যেসব রিচুয়ালসগুলো থাকে, ওই আশীর্বাদ পর্ব ওইটুখানি সারা হবে, তারপরে ওরা বেরিয়ে যাবে, কারণ ওদেরকে আবার সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরতে হবে। বোন চলে গেলে বোধহয় আজকের রাতটা দিদি আমাদের সাথে থাকবে, কাল শ্বশুরবাড়ি চলে যাবে, পরশু দিন দিদির আবার টিকিট চলে যাবার। আমি আর 2 দিন বেশি থাকবো, কারণ সোনালিরা জোর ভাঙাতে আসবে, ওই জোর ভাঙানি হয়ে গেলে আমরাও বাড়ি চলে যাব। আমার ছেলে কিন্তু মিষ্টি খাবে বলে চিনি নাকি ঠিকই বলেছে। এই যে আবার শিগগিরই লাগবে তেল করাটা শুভ। একটু হলুদ দিয়ে না আচ্ছা তেলটা পড়েছে একটু হলুদ দিয়ে জোকার দাও, আবার একটা শুভ কাজ হবে। দিয়ে দিছি তো হলুদ দিয়ে দাও জোকারটা। এ সোনালি তোকে দেখে হাসি লাগছে, সেটা বলো এনে না যেমন এই দান দিতে আও করে চিলে কি আছে দেন হ্যাঁ দাও মেজে বসা তুমি দান দিতে দে এ ছোট বাই বাই আসি তাহলে সবাই যেও বাই এ বাই ব্যাস হয়ে গেল 2.5 দিন, কিভাবে চলে গেল মজায় বুঝতেই পারলাম না। এখন বোন চলে যাচ্ছে তার শ্বশুরবাড়ি, আবার বোধহয় কাল পরশু আসবে জোর ভাঙানির জন্য, কারণ দিদিদের সাথেও দেখা করার কথা বলছিল। তো
তো যাই হোক, আসলে দিদির সাথেও দেখা হবে, আর ও জোর ভাঙিয়ে চলে গেলে আমিও শ্বশুরবাড়ি যেতে পারি। আমারও ব্যাগপত্র যেসব গোছানোর আছে সেগুলো গুছিয়ে নিতে পারবো। অনেক দিন হলো ঘোরা বেড়ানো, প্রায় 1 মাস আমি এখানে। তো এই সব সোনালি চলে যাচ্ছে, কারো মনে দুঃখ হোক বা না হোক, আমার সোনুর মনে ভীষণ দুঃখ হয়েছে। আজ হচ্ছে সোনালি চলে যাওয়ার পরের দিন বিকালবেলার ভিডিও। ওই দিদি চলে যাবে, তাই আমাদের বাড়ির পুচি ব্যাগটা গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে। ওকে আর কি যেতে দেবে না এই ব্যাগটা নিয়ে, ওর এতই পছন্দ। আর বাচ্চাদের একটা স্বভাব আছে দেখবে, বড়দের যতই জুতো হোক না কেন সেটা তারা পরেই হাঁটবে, তাদের জুতো পরে কিন্তু তারা হাঁটতে কমফোর্টেবল হয় না। জানি না কেন, এটা বাচ্চাদের মধ্যে ভীষণ আনন্দ দেয়। যার জন্য আমাদের পুচিও এই বড় একটা জুতো পরে হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। তো দিদি এখানে যাবে, বাড়িতে টোটো ডাকা হয়েছে। এই যে এতগুলো লাগেজ হয়েছে, এগুলো শীতকালের দিনে তো একটু ব্যাগপত্র বেশি হয়, আবার সাথে বিয়ে বাড়ির জামা কাপড়, এই জন্যই এতগুলো লাগেজ হয়েছে। যখন 1 মাস আগে আমি এসেছিলাম কাঁঠালগুলো বেশ ছোট ছিল, এখন বেশ অনেকটাই বড় হয়েছে খাবার মতন। দিদি চলে যাচ্ছে, বাড়িটা পুরো খালি। 1 মাস আগে বাড়িটা পুরো জমজমাট ছিল, এখন খালি। চলো ভিডিওটা আজ তবে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে।